কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী আন্দোলন একটি ছায়া ছিল, একটি ধোঁয়াশা তৈরি করে আমাদের দেশের সাধারণ কোমলমতি ছাত্রদেরকে ভুল বুঝিয়ে আজকে বাংলাদেশে যে পর্যায়ে নিয়ে এসেছে। আমাদের প্রিয় নেত্রীকে বল প্রয়োগে শুধু দেশটাকে বাধ্যই করেনি, 5 তারিখের পর থেকে আওয়ামী লীগের নেতা কর্মী ভাইরা আপনারা জানেন, আমাদের 5 তারিখের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের একের পর এক বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে, বাড়িঘর দরজায় আগুন দেওয়া হয়েছে, এখনো একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছে। ইউনূস সরকারের দায়িত্বে বসার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য একটা নীল নকশা নিয়ে এসে বসেছে। একের পর এক নেতা কর্মীদের নামে অশুভ প্রচারণা চালাচ্ছে। তারা আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতার করছে, সাধারণ জনগণকে ভয় দেখাচ্ছে। আজকে বাংলাদেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে বলবো, ভয় পেলে চলবে না। ওরা সংখ্যাগরিষ্ঠ নয়, ওরা ষড়যন্ত্রকারী। ওদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা এই বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, দীর্ঘ সময় সরকার পরিচালনা করেছে। এই দেশের যত উন্নয়ন শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে। আর যারা দায়িত্ব গ্রহণ করেছে বিভিন্ন সময়, তাদের গুরুত্বপূর্ণ কোনো অর্জন নেই। আপনারা জানেন, সারা বিশ্ব দরবারে বাঙালি জাতিকে শেখ হাসিনা একটা অনন্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। বাংলাদেশের মানুষ উন্নয়নশীল রাষ্ট্রই শুধু না, তারা যে মুহূর্তে উন্নত রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা পাবে, সেই মুহূর্তেই এই মার্কিন সাম্রাজ্যবাদের মদদে আজকে আমাদের নেত্রীকে পদচ্যুত করে বাংলাদেশকে আফগানিস্তান বানানোর, পাকিস্তান বানানোর অপচেষ্টা করছে। আমরা মুজিব আদর্শের নেতা কর্মীরা কোনো অবস্থাতেই এটা মেনে নিতে পারি না, মেনে নেব না। সারা বাংলাদেশের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে এই ইউনূসের পতন ঘটাবো। বন্ধুগণ, আপনাদের মনে রাখতে হবে যে 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে ওরা ভেবেছিল ওদের ক্ষমতা পাকাপোক্ত হয়েছে, ওরা বাংলাদেশে পাকিস্তানি রাজ কায়েম করবে। দীর্ঘ স্বৈর শাসনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে দমন পীড়ন করেছে। তাদের পতন হওয়ার পরে দেশরত্ন শেখ হাসিনা যখনই দেশের শাসনভার গ্রহণ করেছে, হ্যাঁ, দেশরত্ন শেখ হাসিনা তো আসলেই অপরাধ করেছেন। 14 লক্ষ গৃহহীন পরিবারকে আশ্রয় দিয়ে, জায়গা দিয়ে, ঘর করে দিয়ে তিনি তো অপরাধ করেছেন। 25% লোক যারা দরিদ্র সীমার নিচে বসবাস করত, তাদের সেই দরিদ্র সীমার নিচ থেকে উপরে তুলে নিয়ে এসেছেন। প্রিয় বন্ধুগণ, তিনি তো সত্যি অপরাধ করেছেন। বিশ্বমানের স্থাপনাগুলো এই বাংলাদেশে তিনি তৈরি করে দেখিয়ে দিয়েছেন। বাঙালি জাতির সক্ষমতাকে তিনি প্রমাণ করেছেন। এই সমস্ত অপরাধেই শুধু না তাকে অপরাধী করা যায়। প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদেরকে বলবো যে গুজবে কান দেবেন না। আমি আজম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একজন আজমকে গ্রেফতার করে এই আন্দোলন বন্ধ করা যাবে না। আপনারা দ্বিগুণ শক্তি নিয়ে আপনারা এগিয়ে চলবেন। মনে রাখবেন, আপনারা ন্যায়ের পক্ষে লড়ছেন, আর সত্য ন্যায়ের সাথে যারা থাকবে তাদের বিজয় হবেই হবে। ষড়যন্ত্রকারীরা কখনো স্থায়ীভাবে কোনোভাবেই একটা দেশের শাসন ক্ষমতা দীর্ঘ সময় ধরে রাখতে পারে নাই। এই সরকারের উপদেষ্টাদের দিকে আপনারা তাকিয়ে দেখেছেন, তাদের ব্যক্তিগত চরিত্র সম্পর্কে আপনারা জানেন।
এই ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের সম্পদ লুটপাট করেছেন। আসিফ নজরুল বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ে তিনি জীবনে কোনোদিন এত সুন্দর বই পান নাই এ কথাও বলছে। তিনি ধীরে ধীরে তার ছাত্রী থেকে শুরু করে সহকর্মীরা এমন কেউ নাই যারা তার সহচর্যে এসেছে যাদেরকে তিনি ধর্ষণ করেন নাই। আজকে এই আসিফের মতো, ইউনূসের মতো এবং যারা ওই ছাত্র সমাজের নেতৃত্ব দানকারী নেতা হিসেবে নিজেদেরকে দাবি করে উপদেষ্টা হিসাবে নাম লিখিয়েছেন, এদেশের মানুষের উপরে তর্জনী উঁচু করে কথা বলছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, মুজিব আদর্শের নেতা কর্মীরা একটি আদর্শের সংগঠনের নেতা, আদর্শের সংগঠনের কর্মী। সত্য নিয়ে তারা লড়বে, তাদেরকে দমন করা আপনাদের পক্ষে সম্ভব হবে না। বন্ধুগণ, এখনই ভয়ে ভীত হয়ে গেছেন। বাচ্চা ছেলেদের ওই সচিবালয়ের ভেতরে ঢুকায় এইচএসসি পাশের ঘোষণা দিয়ে জনপ্রিয়তা প্রমাণ করা যায় না। আজকে আপনারা যে কায়দায় বাংলাদেশকে লুটপাট করার অপচেষ্টা চালাচ্ছেন, সেই অপচেষ্টা আমরা সফল হতে দেব না। আমরা সেন্ট মার্টিন দ্বীপ ইজারা দেব না। তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব একটি নির্বাচন পরিচালনা করা। নির্বাচন কমিশন প্রয়োজনে সংস্কার করা তত্ত্বাবধায়ক সরকারের কাজ নয় সমাজ সংস্কার করা। কারণ এদেশের সমাজ সংস্কার করবে বাংলাদেশের রাজনীতিবিদগণ। ওই চাকরিজীবী, ওই ইউনূস আর কি নাম জানো, আসিফ মাহমুদ, ইউনূস সহ অনভিজ্ঞ সার্জিসদের নেতৃত্বে এদেশের সংস্কার হবে না। এদেশের মানুষের যে উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে এগিয়ে চলার পথ, সেই পথকে আজকে পিচ্ছিল করে দেওয়া হয়েছে। সেই পথ থেকে বাংলাদেশকে ছিটকে ফেলে দেওয়ার অপচেষ্টা চলছে। এই অপচেষ্টার বিরুদ্ধে আমরা সকলে রুখে দাঁড়াবো। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে প্রিয় নেতা দেশরত্ন শেখ হাসিনা কে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা কেউ বাড়িতে ফিরব না, এই অঙ্গীকার ব্যক্ত করে শেখ হাসিনার নেতৃত্বে প্রিয় নেতা শেখ ফজলুল করিম সেলিম নির্দেশিত পথে সকল কর্মসূচি আমরা এই গোপালগঞ্জে বাস্তবায়ন করব এবং প্রয়োজনে সারা বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করে গোপালগঞ্জ থেকে আপনাদেরকে নিয়ে সারা বাংলাদেশের মানুষকে ডাক দিয়ে এই ইউনূস সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিপ্লব দীর্ঘজীবী হোক।